আসসালামু আলাইকুম। আমার ভিউয়ার্সরা আসসালামু আলাইকুম। আমি আপনারা বাসায় কিভাবে শর্মা বানাবেন আমি আজকে সেটা দেখাবো। বাসায় শর্মা বানিয়ে খাওয়া আর কি, একদম ওরকম না হলেও মোটামুটি খাওয়া যাবে। এর জন্যে হলো বুকের মাংস হলে ভালো হয়। আমি এখন এটাকে এই করে মশলা টশলা দিয়ে মাখিয়ে রাখবো। সয়া সস, আর মিক্সড হার্ব, আদা রসুন বাটা আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো। এখন এখানে আমি দুই দুই চা চামচ এই সয়া সস দিচ্ছি। আমি শুধু বড় একটা মুরগির বুকের 1 পোর্শন নিচ্ছি। আমরা বাসায় মানুষ কম, আমাদের এত বেশি লাগে না। দিলাম সামান্য একটু আদা বাটা, সামান্য একটু রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, আর একটু মিক্স হার্ব দিলাম। মিক্স হার্বটা আপনারা দোকানে পাবেন, বড় শপিং মলে টলে পাবেন। লবণটা দিলাম না, যেহেতু সয়া সস দেওয়া আছে। শর্মার রুটিটা বানানোর জন্যে আমি এখানে 1.5 কাপ আটা নিলাম, একটু লবণ আর একটু চিনি দিলাম। এখন দিব ইস্ট অল্প একটু ইস্ট দিলেই হবে। একটু সামান্য একটু গুঁড়া দুধ দিব। 1 চামচ গুঁড়া দুধ। এখন এটাকে হালকা কুসুম গরম পানি দিয়ে মথবো। তাহলে শর্মার রুটিটার জন্য শর্মার জন্যে এগুলো আমি করে রাখলাম, এইভাবে ভেজে রাখলাম আর কি। এখন আপনাদের কাছে যদি কয়লা থাকে তাহলে ওইখানে কয়লা বাটির মধ্যে তেল দিয়ে কয়লা দিয়ে ঢেকে রাখতে পারেন আগুন দিয়ে। আমার কাছে নেই, তাই আমি এইভাবেই করলাম। এই শর্মার আটাটাই যে আমি তখন যে মেখে রাখছি, এখন এটা থেকে রুটি বানাবো। এটা 3টা রুটি বানাবো। এটা হলো শর্মার রুটিটা ভাজা হলে পরে আবার শর্মা এখানে এখন শর্মার মাংসগুলো আমি কুচি কুচি করতেছি। এই যে এখন শর্মা রেডি করতেছি। প্রথমে ম্যায়োনেজ দিলাম, একটা সস দিব, মাংস দিলাম,
এখন কাঁচা টমেটো দিলাম, এখন শসা দিব, একটুখানি সস দিব, একটুখানি মাস্টার্ড সস দিব, কাঁচামরিচ, বলেন। এই যে আমার শর্মা রেডি, এখন শর্মা এখন রেডি, এখন খাওয়ার জন্য রেডি। এখন আমরা এটা খাবো, আমাদের ইভিনিং স্ন্যাক্স। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আপনি বলেন। এখন আপনারা বাসায় কিভাবে শর্মা বানাবেন এটা তো দেখালাম, তো আপনারাও বানায় খাবেন আর আমাকে রিভিউ দিবেন ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।